প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেসিক গ্রামার পার্ট 2 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বেসিক গ্রামার পার্ট 2 তে স্বাগতম। এখন আমরা দেখব যে এই যে তিনটা প্রোনাউন উই, ইউ এবং দে, এগুলো কয়জনের জন্য। উই বলতে এখানে আমরা কয়জনকে বুঝে থাকি, ইউ বলতে আমরা কয়জনকে বুঝে থাকি এবং দে বলতে আমরা কয়জনকে বুঝে থাকি। তাহলে শুরু করা যাক। যে উই আর রেডি, আমরা প্রস্তুত, এখানে কয়জনকে বোঝাচ্ছে উই দ্বারা? ওয়ান একজন, টু দুইজন, থ্রি তিনজন, অর মোর অথবা তার অধিক। তার মানে দুইজন, একজন, দুইজন, তিনজন নাকি তিনজনের অধিক, কোনটা বোঝাচ্ছে? ইউ আর রেডি, তুমি প্রস্তুত, এখানে কয়জনকে বোঝাচ্ছে? একজন, দুইজন, তিনজন, অর মোর অথবা তিনজনের অধিক। আচ্ছা, দে আর রেডি, তারা প্রস্তুত, এখানে দে বলতে কয়জনকে বোঝাচ্ছে? একজন, ওয়ান টু থ্রি ওর মোর, অর্থাৎ একজন, দুইজন নাকি তিনজন নাকি অথবা তার বেশি, কয়জনকে বোঝাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা আনসারগুলো চেক করি, খেয়াল করি। এখানে উই আর রেডি, আমরা প্রস্তুত, এই উই বলতে এখানে কিন্তু আমরা দুইজনও বোঝাতে পারি, তিনজনকেও বোঝাতে পারি, অর মোর অথবা তার অধিক। অর্থাৎ উই বলতে আমরা সবসময় মনে রাখবো কিন্তু দুইজন, তিনজন অথবা তার অধিক বোঝাকে আমরা কি ব্যবহার করি? উই ব্যবহার করে থাকি। আচ্ছা, এখানে ইউ আর রেডি, তুমি প্রস্তুত, এখানে এই ইউ দ্বারা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে ইউ বলতে আমরা এখানে একজনকেও বোঝাতে পারি অথবা দুইজনকেও বোঝাতে পারি, অথবা এই ইউ দ্বারা তিনজনকেও বোঝাতে পারি অথবা অর মোর অথবা তার অধিককে বোঝাতে পারি। আচ্ছা, কিভাবে? যেমন ইউ আর রেডি, তোমরা প্রস্তুত, তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে এই ইউ দ্বারা কি হবে তখন? দুই, তিন অথবা তার অধিককে বোঝাবে। যদি আমরা বলি যে অল অফ ইউ আর রেডি, তোমরা সকলেই প্রস্তুত, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার অধিককে বোঝাচ্ছে। অর্থাৎ ইউটা এখানে সিঙ্গুলার এবং প্লুরাল দুই হিসেবে কিন্তু আমরা ব্যবহার করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয়, যেমন দে আর রেডি, তারা প্রস্তুত, দে বলতে কয়জনকে বোঝাচ্ছে? আমরা খেয়াল রাখবো, দে বলতে কিন্তু ঠিক উই এর মতো দুই, তিন অথবা তার অধিক, অর্থাৎ উই এবং দে দ্বারা দুইজন, তিনজন অথবা তার অধিক জনকে কিন্তু আমরা বুঝাই থাকি। এবার আমরা খেয়াল করি যে হাউ মেনি পিপল আর হিয়ার, এই ছবিতে কয়জন লোক আছে? এখন আমরা দেখি তো, এখানে আছে দুইজন, এখানে তিনজন, এখানে তার কি অধিক। অর্থাৎ এই ছবিটা দ্বারা কিন্তু প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতেই পারছো যে উই এবং দে দ্বারা দুইজনকেও বোঝাবে, তা তিনজনকেও বোঝাতে পারে অথবা তিনজনের অধিক লোকজনকেও কিন্তু এখানে বোঝাতে পারে। আচ্ছা, ইউ দ্বারা এখানে যেমন একজনকেও বোঝাতে পারে, ইউ দ্বারা এখানে দুইজনকেও বোঝাতে পারে, ইউ দ্বারা এখানে তিনজনকেও বোঝাতে পারে অথবা ইউ দ্বারা এখানে তিনের অধিককেও কিন্তু বোঝাতে পারে। তার মানে একটা বিষয় ক্লিয়ার যে ইউ দ্বারা সকলকে বোঝাতে পারে, একজনকে, দুইজনকে, তিনজনকে অথবা তার অধিকজনকে। বাট শুধু উই এবং দে দ্বারা আমরা দুইজন, তিনজন বা তার অধিকজনকে বোঝাই থাকি। আচ্ছা, নেক্সট, যেমন উই আর হিয়ার, আমরা এখানে যেমন আমরা আগে শিখছি সিঙ্গুলার প্রোনাউন, এখন আমরা প্লুরাল প্রোনাউন এবং বি ভার্বের ব্যবহারগুলো আমরা শিখতে যাচ্ছি। যেমন ইউ আর হিয়ার, সরি উই আর হিয়ার, অর্থাৎ প্লুরাল প্রোনাউন উই এর পরে প্রেজেন্ট ফর্মে অবশ্যই আর ব্যবহার হয়, তাহলে উই আর হিয়ার। ইউ এর পরে ইউ আর হিয়ার, দে এর পরে দে আর হিয়ার। এবং জন এন্ড ডি নাম্বার, জন এন্ড আই, জন এন্ড আই বলতে কি বোঝাচ্ছে? উই, জন এন্ড আই আর হিয়ার, জন এবং আমি এখানে, তার অর্থ কি? উই, জন এন্ড আই মানে
উইকে বোঝায়, কোনো ব্যক্তির নাম এবং যদি তার সাথে আই থাকে তাহলে এটা দ্বারা আমরা উই বুঝে থাকি। তাহলে উই আর হেয়ার আমরা এখানে, তাহলে অবশ্যই এরপরে ভার্ব আরটা প্লুরাল ব্যবহার হবে। ঠিক আছে, প্লুরাল ফর্ম আরটাই ব্যবহার হবে। আচ্ছা, জন অ্যান্ড ইউ আর হেয়ার, অর্থাৎ জন অ্যান্ড ইউ বলতে তোমরা বা আপনারা, আর হেয়ার এখানে, তোমরা এখানে অথবা আপনারা এখানে। স্যাম অ্যান্ড লিজা, স্যাম অ্যান্ড লিসা আর হিয়ার, স্যাম এবং লিসা এখানে, অর্থাৎ এখানে এই স্যাম এবং লিসা দ্বারা কিন্তু দে অর্থাৎ তারা, অর্থাৎ দে আর হিয়ার তারা এখানে। তাহলে এখানে আমরা বুঝে থাকি যে স্যাম অ্যান্ড লিসা বলতে যদি এভাবে বিশেষ করে তোমার থার্ড পার্সন থাকে, দুইটা থার্ড পার্সন থাকলে ধরি সেক্ষেত্রে আমরা এটা দ্বারা দে বুঝে থাকি। এবং যদি ফার্স্ট পার্সন এবং সরি যদি এখানে থার্ড পার্সন এবং সেকেন্ড পার্সন থাকে যেমন জন অ্যান্ড ইউ, তাহলে এটা দ্বারা আমরা এখানে ইউ বুঝে থাকি। ইউ বলতে প্লুরালকে অথবা ইউ সিঙ্গুলারও হতে পারে। তাহলে এখন তোমাদের প্রশ্ন হলো এখানে টিক মার্ক দিতে হবে কোনটা সঠিক। লি এন্ড বিল এক্ষেত্রে দে হবে না উই হবে। অ্যালিক অ্যান্ড আই বলতে কি হবে, এখানে কোনটাকে দে হবে না উই হবে। আচ্ছা, মিস্টার অ্যান্ড মিসেস মার্টিন অ্যান্ড আই, দে না উই, এগুলো তোমাদেরকে সিলেক্ট করতে হবে। ইউ অ্যান্ড ডাক্তার তাহের, এখানে কি হবে? টনি অ্যান্ড শি, টনি অ্যান্ড ইউ, কোনটা দে কারেক্ট না ইউ কারেক্ট? আচ্ছা, এখন আমরা দেখি যে লি অ্যান্ড বিল বলতে কিন্তু দুইটাই থার্ড পার্সন, তাহলে সেক্ষেত্রে দে ব্যবহার হবে। আচ্ছা, অ্যালিক অ্যান্ড আই, তাহলে অ্যালিক অ্যান্ড আই বলতে কি বোঝাচ্ছে এখানে? আমরা, তাহলে উই ব্যবহার হবে, উই মানে আমরা। আচ্ছা, মিস্টার অ্যান্ড মিসেস মার্টিন অ্যান্ড আই, তার অর্থ এখানেও কিন্তু তিনজন, তাহলে আমরা উই ব্যবহার করব। ইউ অ্যান্ড ডক্টর তাহের, তুমি এবং ডক্টর তাহের, তার মানে ইউ আপনারা, তাহলে ইউ ব্যবহার হবে। টনি অ্যান্ড শি, দুইজনকে ঠিক এভাবে দুইজন থার্ড পার্সন সিঙ্গুলার হলে সেক্ষেত্রে দে ব্যবহার হয়, তাহলে দে। টনি অ্যান্ড ইউ, টনি এবং তুমি, তার অর্থ আপনারা, টনি অ্যান্ড ইউ মানে ইউ আপনারা। আচ্ছা, এখানে আমরা কি করব, এই যে আমরা সিঙ্গুলার প্রোনাউনের ভার্ব শিখছিলাম এই ব্যবহারগুলো এখানে আমরা লিখতে হবে। তাহলে উই এর পরে কি হবে, যে এম ইজ আর, এই তিনটার যে কোনো ভার্ব কিন্তু আমরা এখানে ব্যবহার করতে পারি যেটা নিয়ম অনুযায়ী। তাহলে উই এর পরে সর্বদা কি হবে প্রেজেন্ট ফর্মে? উই আর রেডি, আই অ্যাম লেট, হি ইজ হ্যাপি, হ্যাঁ, দে আর সিক, শি ইজ হোম সিক, ঠিক এভাবে কিন্তু তোমাদেরকে বের করতে হবে।